নমস্কার। আজকে আমি সাইকোনিউরোসিস যে রোগটা, এই রোগে কোনো কাজে অনুৎসাহ দেখা যায়, অনাগ্রহ দেখা যায়, কোনো কাজে মন দিতে চায় না, তার সাথে সাথে অজানা ভয় বা হ্যাঁ এইসবগুলো আসতে থাকে। এগুলো সবটাই হচ্ছে মানসিক, যদিও এই নিউরোসিস কথাটা যুক্ত আছে, তবু সম্পূর্ণ মানসিক রোগ বা মানসিক দুশ্চিন্তা বা ভয় ইত্যাদি থেকেই এই রোগ উদ্ভব হয় আর কি। এর যে এটা হচ্ছে কি রোগীর চিন্তিত বা উদ্বিগ্ন থাকে, এর বৈশিষ্ট্য যেটা মানসিক বা শারীরিক ভয় থাকেই। রোগী মনে করে সে মরে যাবে বা আত্মহত্যা করবে, সে রাস্তায় চলতে ভয় পায়, গাড়িতে উঠতে ভয় পায়, সে বাড়িতে সারা রাত সারাদিন কাটিয়ে দেয়, ঘুমোয় না, ঘুমোলেও উল্টো পাল্টা স্বপ্ন দেখে। এছাড়াও অটোনমিক যে নার্ভ বা ডিসফাংশন এটা করতে পারে, বমি বমি ভাব হতে পারে, হাঁচি কাশি পায়খানা ইত্যাদি হতে পারে, হাত পা কাঁপতেও পারে, চোখের দৃষ্টি ঝাপসা হতে পারে, ঘন ঘন পেচ্ছাপ হতে পারে, ধাতু ক্ষয় হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, হঠাৎ ব্লাড প্রেশার কমে যেতে পারে, বুকে ব্যথা হতেও পারে। এই সমস্তগুলো থাকে সৈন্যদের মধ্যে, মাঝে মাঝে এগুলো হয়। এছাড়া ট্রিটমেন্ট আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে রোগীকে আশ্বাস দিতে হবে, তাকে বলতে হবে কোনো চিন্তা নেই, যে এটা 2-1 দিনের মধ্যেই আপনি ভালো হয়ে যাবেন। ঘুমের ব্যবস্থা বা ঘুমের কিছু ওষুধের ব্যবস্থা করতে পারে, প্রাকৃতিক বা যে সমস্ত অ্যালোপ্যাথিক আছে সেগুলো খেতে পারে। এছাড়া ভালো খাবার বা ভিটামিন এগুলো দিতে হবে, বেড়াতে যেতে উপদেশ দিতে হবে। দুশ্চিন্তার অ্যাকচুয়াল কারণটা সেটা আমাদের প্রকৃত অনুসন্ধান করে দেখতে হবে এবং সেটা যাতে দূর করা যায়, সেটার থেকে সে নিবৃত্তি থাকে বা যাতে সেটা না করতে পারে সেই দিকেই লক্ষ্য রাখতে হবে। এইভাবে রোগীকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে।